নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো মোটো এজ 50 প্রো। ভারতীয় বাজারে 30 থেকে 35,000 টাকার মধ্যে এক দুর্দান্ত ফোন নিয়ে এসেছে মোটোরোলা। এই ফোনে রয়েছে 1.5K কার্ভ ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, স্টক অ্যান্ড্রয়েড, এছাড়াও রয়েছে আরও কিছু দুর্দান্ত ফিচার্স। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। একটা হলো 8 এবং 256 জিবি, অপরটি হলো 12 এবং 256 জিবি। 8 256 দাম হচ্ছে 31,999 টাকা, 12 এবং 256 দাম হচ্ছে 35,999 টাকা। এছাড়াও এর মধ্যে 2 থেকে 3,000 টাকার মতো ব্যাংক ডিসকাউন্ট রয়েছে কিন্তু এই ফোনগুলোর মধ্যে। তো চলুন বন্ধুরা, প্রথমে ফোনটা আনবক্সিং করে নিই, তারপরে এই ফোনটা সম্বন্ধে বিস্তারে আলোচনা করব। এই হলো মোটো এজ 50 প্রো এর 5Gর বক্সটা দেখতে পাচ্ছেন, মোটাই রয়েছে। তার মানে এর মধ্যে চার্জার সহ সমস্ত অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল বলে আশা করছি। শুধু তাই নয়, এই যে প্যাকেটটা তৈরি হয়েছে কিন্তু রিসাইকেল মেটেরিয়াল দিয়ে। এতে কোনো রকম প্লাস্টিকের কিন্তু ব্যবহার করা হয়নি। খুব একটা ফ্যান্সি প্যাকেজিং নয়, তবে রিসাইকেল মেটেরিয়ালস দিয়ে তৈরি বলে এর জন্য কালারটা এরকম। বক্স খুললেই প্রথমেই বক্সের মধ্যে থেকে একটা সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিক ফ্রি প্যাকেজিংয়ের সাথে মোটোরোলা এক ধরনের সেন্ট ব্যবহার করেছে, যার জন্য কিন্তু প্রতিবারে এই বক্স খুললেই কিন্তু একটা সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। এই প্রথমবার আনবক্সিং করতে গিয়ে এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো। অন্য কোনো ফোনের আনবক্সিংয়ের সময়, এমনকি আইফোনের আনবক্সিংয়ের সময়ও কিন্তু এত সুন্দর অভিজ্ঞতা হয়নি। বক্সের উপরের দিকে খুললেই দেখতে পাবেন একটা এনভেলপ। এই এনভেলপের মধ্যে একটা হার্ড প্লাস্টিক ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল এবং একটা স্ক্রিন গার্ড রয়েছে। ফোনটার মধ্যে প্রি অ্যাপ্লাইড কোনো স্ক্রিন প্রোটেক্টর নেই, তবে এই বক্সের মধ্যে স্ক্রিন প্রোটেক্টরটাকে দিয়ে খুব ভালোই করেছে। এরপরে আমরা বক্সে দেখতে পাবো মোটো এজ 50 প্রো 5G ফোনটাও একটা পেপারের মধ্যে র্যাপ করে রাখা রয়েছে। অন্যান্য ফোনে আমরা দেখতে পাই যেমন প্লাস্টিকের মধ্যে ফোনটা ভরা রয়েছে, কিন্তু এখানে যেহেতু কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয়নি, তাই পেপার র্যাপের মধ্যে কিন্তু ফোনটা ভরা ছিল। আমার কাছে যে কালারটা রয়েছে সেটা হলো মুনলাইট পার্ল। এই কালারটা যথেষ্ট ইউনিক, আর এই পিছনটা দেখলে মনে হয় এই পিছনটা কিছুটা মার্বেলের মতো। এই কালারটা বাদে এর আরও দুটো কালার রয়েছে। একটা হলো ল্যাভেন্ডার কালার বা পার্পল কালার, আর একটা হলো ব্ল্যাক কালার। এই দুটো কালারের কিন্তু পিছনে আপনি ভেগান লেদার দেখতে পাবেন। তবে মুনলাইট পার্ল কালারটা বেশ ইউনিক লেগেছে বলে আমি এই কালারটা কিনেছি। তো চলুন ফোনটা এবার সাইডে রাখি এবং বাকি জিনিসগুলো আর কি রয়েছে সেগুলো দেখে নিই। বক্সের মধ্যে আর আপনি পেয়ে যাবেন একটি 68 ওয়াটের চার্জার। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, 8GB ভার্সনে আপনারা পেয়ে যাবেন 68 ওয়াটের চার্জার, কিন্তু 12GB ভার্সনে আপনারা পেয়ে যাবেন 125 ওয়াটের চার্জার। 8GB এবং 12GB দুটো ফোনই কিন্তু 125 ওয়াটের চার্জারকে সাপোর্ট করে। এছাড়াও বক্সের মধ্যে রয়েছে USB Type-C to C কেবল এবং একটা সিম ইজেক্টর পিন। এই ছিল বন্ধুরা আনবক্সিং। এবার চলুন ফোনটা সম্বন্ধে আলোচনা করি। তো এই হলো বন্ধুরা মোটো এজ 50 প্রো। দেখতেই পাচ্ছেন ফোনটা শুধু সামনেই নয়, পিছন থেকেও কিন্তু বেশ দারুণ সুন্দর দেখতে। এই ফোনটা সামনের দিকে রয়েছে 1.5K রেজুলেশনের কার্ভ ডিসপ্লে। এই কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য ফোনটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম লুক আসে। ফোনটার সাইড বডিটা আবার মেটাল দিয়ে তৈরি। ফোনটা কার্ভ হওয়ার সাথে সাথে ফোনটা কিন্তু চওড়াও কিন্তু কম, যার ফলে হাতে ধরতে বেশ সুবিধা হয়। মোটের ওপর এই বাজেটে দেখা আমার সব থেকে সেরা ফোন। এই ফোনটা যে ডিসপ্লে সেটা হলো পি অ্যামোলেড ডিসপ্লেটা 6.7 ইঞ্চের এবং এতে 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের মধ্যে প্যান্টনের সাথে কোলাবোরেশন করা হয়েছে, যার জন্য ডিসপ্লেতে যে কালারগুলো দেখতে পাবেন সেগুলো একদম অ্যাকুরেট কালার শো করে। শুধু ডিসপ্লে বলেই নয়, প্যান্টনের সাথে কোলাবোরেশন হওয়ার জন্য এদের যে এই ফোন দিয়ে যে ছবিগুলো তোলা হয় সেগুলোতেও কিন্তু অ্যাকুরেট কালার শো হয়। ডিসপ্লেতে যে কোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ইউটিউব ভিডিওই দেখুন বা মুভি দেখুন, ডিসপ্লে নিয়ে কোনো রকম কিন্তু অভিযোগ পাবেন না। ইউটিউবে 4K পর্যন্ত HDR ভিডিও সাপোর্ট করে। তবে কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু অ্যাক্সিডেন্টাল টাচ হয়ে যায়। ডিসপ্লেতে 144 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার জন্য এর টাচ কিন্তু বেশ স্মুথ এবং স্ক্রলিংও খুব ভালোভাবে হয় এবং স্ক্রলিংয়ের সময় কিন্তু বেশ স্মুথ লাগে। এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে।
এটা বেশ ভালোভাবেই কাজ করে। ডিসপ্লেতে শুধু অ্যাক্সিডেন্টাল টাচ বাদে আর কোনো রকম কিছু কমপ্লেন নেই ডিসপ্লের ব্যাপারে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট, অতএব মিডিয়া কনজাম্পশন করার জন্য ফোনটা কিন্তু একটা আদর্শ ফোন। এই ফোনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। ডে লাইটেও দেখতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এটা একটা নতুন প্রসেসর। মিড রেঞ্জের জন্য এই প্রসেসরটা ভালো হলেও যেহেতু এই ফোনটা আপার মিড রেঞ্জে, তাই এই প্রসেসরটা এই রেঞ্জে একটু উইক বলে মনে হয়েছে। তবে প্রসেসরটা খারাপ মোটেও নয়। নর্মাল টাস্কই বলুন বা গেম খেলাই বলুন খুব ভালোভাবেই করতে পারবেন। মাল্টিটাস্কিংও এতে ভালোভাবেই হয়। তবে প্রসেসরটা আর একটু পাওয়ারফুল হলে এই বাজেটে একটু ভালো হতে পারতো। এই ফোনের আরেকটা বিশেষত্ব হলো এই ফোনের IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে। সাধারণত এই বাজেটের অন্য ফোনে IP68 দেখা যায় না, ম্যাক্সিমাম IP65 পর্যন্তই দেখা যায়। চলুন এই ফোনে ক্যামেরা বিষয়ে কথা বলা যাক। এই ফোনে ক্যামেরাকে যথেষ্ট ইমপ্রুভ করেছে মোটোরোলা। এই ফোনের পিছনে রয়েছে 3টে রেয়ার ক্যামেরা। এই 3টে ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4টা ফাংশন ব্যবহার করতে পারবেন। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো 1.4। এর ফলে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার এবং লো লাইট ফটো বেশ ভালো হয়। এর সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটা ম্যাক্রো ক্যামেরা হিসাবেও কাজ করে। সঙ্গে রয়েছে 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো লেন্স। ফ্রন্টের মধ্যে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার ছবিগুলো বেশ আকর্ষণীয় লেগেছে আমার। তবে মোটোরোলা যেভাবে অ্যাকুরেট কালার হিসাবে অ্যাডভার্টাইজ করছে, ততটা অ্যাকুরেট কালার কিন্তু আমার মনে হয়নি। ন্যাচারাল যে কালার তার থেকে স্লাইটলি বুস্টেড কালার কিন্তু এতে পাওয়া যায়। তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এর জন্য। ফটোটার ডিটেলস বেশ ভালোই আসে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরারও ডিটেলস আমার বেশ পছন্দ হয়েছে। এর ম্যাক্রো ক্যাপাবিলিটিও যথেষ্ট ভালো। অন্যান্য মোবাইলের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থেকে এর ম্যাক্রো ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। এই ফোনের আর একটা বিশেষত্ব হলো এর পোর্ট্রেট মোড। এই ফোনে DSLR এর মতো বিভিন্ন লেন্স চেঞ্জ করে আপনারা পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। এই ফোনের মধ্যে পেয়ে যাবেন 24mm, 35mm, 50mm এবং 85mm। এই ফোকাল লেন্থের আপনারা পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। পোর্ট্রেট ফটোগুলো বেশ ভালোই লেগেছে আমার। যথেষ্ট ডিটেল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারও কিন্তু খুব ভালো ছিল। তবে এজ ডিটেকশনটা একটু ইমপ্রুভ করার দরকার রয়েছে। ফ্রন্ট ক্যামেরা সেলফিও যথেষ্ট ভালো, তবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মতো মনে হয়নি। ফ্রন্ট ক্যামেরার কালারগুলো তুলনামূলকভাবে ফেডেড। ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরা দিয়েই আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K ভিডিওতে স্টেবিলাইজেশনও রয়েছে এই ফোনে। 30,000 টাকার বাজেটে এর ক্যামেরা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। এই বাজেটে অপ্পো, ভিভো ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলোকেও মার দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু এই মোটোরোলা Edge 50 Pro। তবে এই ফোনের ব্যাটারিটা একটু উইক পয়েন্ট বলে মনে হয়েছে। এই ফোনে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 5G যুগে এসে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অন্তত পক্ষে দরকার, কারণ 5Gর জন্য কিন্তু যথেষ্ট পাওয়ার কনজাম্পশন হয়। তবে রিয়েল লাইফ ইউজে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। হেভি ইউজেও 7 থেকে 7.5 ঘন্টা পর্যন্ত স্ক্রিন টাইম পাওয়া যাচ্ছে এই ফোনে। নর্মাল ইউজে কিন্তু একদিন আরামসে চালিয়ে দিতে পারবেন। উপরি পাওনা হলো এর ফাস্ট চার্জিং। 68 ওয়াটের চার্জার দিয়ে মাত্র 30 মিনিটেই ফোনটা ফুল চার্জার হয়ে যাচ্ছে। এই ফোনে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 14। মোটোরোলা UI অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো থাকে। এতে ব্লোটওয়্যার নেই বললেই চলে। মোটোরোলার কিছু ইউনিক ফিচার্স কিন্তু এতে ইনস্টল করা রয়েছে, বাকি হাবিজাবি কোনো অ্যাপস এতে কিন্তু নেই। এই ফোনে ফুল 5G সাপোর্ট পেয়ে যাবেন। 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে এই ফোনে। তো মোটের উপর এই ছিল মোটো Edge 50 Pro। 30 থেকে 35,000 টাকার বাজেটের মধ্যে ফোনটা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে। ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং সঙ্গে IP68 এর সাপোর্টের জন্য বেশ ভালো লেগেছে আমার এই ফোনটাকে। এছাড়াও এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও পেয়ে যাবেন। 30 থেকে 35,000 টাকার মধ্যে যদি আপনার বাজেট থাকে তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা কিন্তু আপনি কিনতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের সাথে।